ইউ মাইনাস এটাই হবে আমাদের আনসার। এই জিনিসটাই হচ্ছে আমাদের ডুয়ালিটি প্রপার্টি। ডুয়ালিটি প্রপার্টিটা যদি না থাকতো তাহলে তোমাদেরকে কি করতে হতো, যে ফুরিয়ার ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হতো। ঠিক আছে, বুঝতে পেরেছি ডুয়ালিটি প্রপার্টিটা কি রকম, কিভাবে কাজ করে, বুঝতে পেরেছি? Yes, ma'am. আর কোনো কনফিউশন থেকে কোয়েশ্চেন থাকলে আস্ক করো। আচ্ছা, যে জিনিসটা হইতেছে আমরা 4.1 টেবিলের দুই ধরনের ভ্যালু দেওয়া আছে, এক্সটি সিগন্যাল দেওয়া আছে, সেগুলো ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা আছে, কিন্তু ওখানে মাত্র 24টা এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে, 24টা সিগন্যালের। কিন্তু তোমরা যে এক্স ওমেগা যেটা পাচ্ছ টেবিলে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা আরো 24টা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে পারো। কার মাধ্যমে? এই ডুয়ালিটি প্রপার্টির মাধ্যমে। কি করতে হবে? খুবই সিম্পল, জাস্ট ওই যে এক্স ওমেগার কলামে যে ভ্যালু সিগন্যালগুলো আছে, মানে ফুরিয়ার ট্রান্সফর্মের ফলে যে সিগন্যালগুলো পাচ্ছ, সেই সিগন্যালগুলোতে যেসব জায়গায় ওমেগা আসছে তাদেরকে রিপ্লেস করে টি বসাই দাও। এবং ওরকম কোনো সিগন্যালের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম তোমাদেরকে বের করতে বলে, তাহলে তোমরা যে সিগন্যালের টাইম ডোমেনে যে সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মের ফলে ওই এক্স ওমেগাটা পাচ্ছ, সেই সিগন্যালের টিকে রিপ্লেস করে জাস্ট মাইনাস ওমেগা বসাবা, আর 2 পাই দিয়ে গুণ করলেই তোমরা কি পেয়ে যাবা? ওই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। এখনো বুঝতে পারি নাই? ওকে, আরেকবার ট্রাই করি। এই এখানে আমাদের 24টা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে। মনে করো আমি তোমাদেরকে বললাম যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ 2/jt এর ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো। তুমি এইখানে যে 24টা সিগন্যাল দেখতেছো, এখানে কোনোটাতে 2/jt বলে কোনো সিগন্যাল নেই। তাহলে তোমার কাছে মাথায় ফার্স্ট আসতে হবে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে, প্রসেসটা লেন্দি হয়। তো তার চেয়ে ভালো তুমি যে জিনিসটা দেখবা, যে এই যে এক্স ওমেগা জে, এই কলামে কোনো 2/j ওমেগা আছে কিনা। এইটা আছে 2/j ওমেগা, তার মানে এখানে তুমি ডুয়ালিটি প্রপার্টি ব্যবহার করতে পারো। তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? 2πx মাইনাস ওমেগা। তার মানে এইটা হচ্ছে তোমার এক্স টি, এখানে টি কে রিপ্লেস করে মাইনাস ওমেগা বসাবা, তাহলে তুমি কি পাবা? এক্স মাইনাস ওমেগা ইকুয়ালস টু এস জি এন মাইনাস ওমেগা। এটা যদি এখানে বসায় দাও, 2π এস জি এন মাইনাস ওমেগা, তাহলে এটাই হবে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ 2/jt। যে প্রপার্টির মাধ্যমে এই ফুরিয়ার ট্রান্সফর্মটা তোমরা বের করলা, সেটাকে বলা হয় ডুয়ালিটি প্রপার্টি। এগুলো তুমি এই কলামে যতগুলো ভ্যালু আছে, এইটা বলো, এইটা বলো, এটা বলো, প্রত্যেকটার জন্য তুমি বের করতে পারবে। বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, এটা গেল ডুয়ালিটি প্রপার্টি। এখন আসি মডুলেশন প্রপার্টি। মডুলেশন প্রপার্টিটা কি? মডুলেশন প্রপার্টি বোঝার আগে চলো আমরা দেখি রিয়েল লাইফে কোথায় ব্যবহার হয়। এই যে সিগন্যাল প্রসেসিং করতেছে, এগুলো আমাদের রিয়েল লাইফে কোথায় ব্যবহার হয়। মনে করো এটা হচ্ছে রেডিও 88.0 FM এর অফিস। এটা মনে করো গুলশানে। আমি AIUB তে আছি। এখন আমি AIUB থেকে রেডিও 40 চ্যানেলের কি প্রোগ্রাম শুনতে পাবো না? মোবাইল করে আর রেডিও 40 চ্যানেল। Yes, ma'am. কিন্তু এটা আমি কি নিশ্চয়ই এই রেডিও 40 তার বিল্ডিং এর উপরে মাইকিং করে দিচ্ছে না, সেই মাইকের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তাই না? তাহলে আমি কিভাবে শুনতে পাচ্ছি? সার্ভারের মাধ্যমে। সার্ভারের মাধ্যমে। সার্ভারে কি হচ্ছে? সার্ভারে কিভাবে আসতেছে? আমরা যে এই করতেছি, আমার তো কোনো তার নাই, এটা কিভাবে আসতেছে? এয়ার এর মাধ্যমে ট্রান্সফার হয়ে আসতেছে না? Yes, ma'am. আচ্ছা,
কিন্তু এয়ারের মাধ্যমে ট্রান্সফার হতেছে, তো আমি শুনতে পাচ্ছি না কেন? আমি তোমার সাথে কথা বলতেছি কিন্তু এয়ারের ভিতরে রেডিও ফুর্তি চ্যানেলের প্রোগ্রাম চলতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন? কারণ হচ্ছে আমাদের অডিবল রেঞ্জ হচ্ছে 50 হার্জ থেকে 50 কিলো হার্জ। এটা হচ্ছে অডিবল সাউন্ড রেঞ্জ। আবার আমরা জানি কোনো একটা সিগন্যালের পাওয়ার হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তার মানে একটা সিগন্যাল কি পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সি যত হাই হবে সিগন্যালটা তত লং ডিস্টেন্স ট্রাভেল করবে। এর জন্য এখন আমি এখান থেকে যতই চিৎকার করি না কেন তোমার কাছ পর্যন্ত কিন্তু আমার ভয়েস পৌঁছাবে না। কেন? কারণ আমি যতই হাই ফ্রিকোয়েন্সি করি না কেন আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি ইজ নট লাউড ইনাফ টু ট্রাভেল দ্যাট লং ডিস্টেন্স। তাহলে আমরা কি করতে পারি? রেডিও ফুর্তিতে তোমার এই অডিবল রেঞ্জের ভিতর সাউন্ড আসতেছে যেটা বেশি দূর পর্যন্ত যাইতে পারে না। মনে করো রেডিও ফুর্তি থেকে এই সিগন্যালটা আসতেছে, এখন এই সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি সেটাতে সে এত দূর লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে না। তো লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য আমরা কি করতে হবে? এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়ায় দিতে হবে। সেটার জন্য আমরা কি করি? একটা ভেরি হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল নেওয়া হয়, সেই ক্যারিয়ার সিগন্যালের উপর এই সিগন্যালটাকে বসায় দেওয়া হয়। এই বসায় দেওয়ার প্রসেসটাকে বলা হয় মডুলেশন। এটাতে দুই কাজ হয়, এক হচ্ছে বসায় দেওয়ার ফলে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, সে লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। সেকেন্ড ওয়ে হইতেছে এইটা বাতাসে ছেড়ে দিলেও আমরা মানুষেরা শুনতে পাবো না। কারণ কি? কারণ এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এত বেশি যেটা অডিবল সাউন্ড রেঞ্জের বাইরে চলে যায়। যে সাউন্ড অডিবল রেঞ্জে নাই সে সাউন্ড কি আমরা শুনতে পাই? বা যে সিগন্যাল অডিবল রেঞ্জে নাই ফ্রিকোয়েন্সি সেই সিগন্যাল কি আমরা শুনতে পাই? আলটিমেটলি দুনিয়ার সকল সিগন্যাল কি? কম্পন, নাথিং এলস। তুমি আলো যেটা দেখতেছো, ইমেজ যে সিগন্যাল দেখতেছো, কানে যে শুনতেছো, কিন্তু কেন একটা সিগন্যাল আমি চোখে দেখতেছি আর একটা কানে শুনতেছি? কারণ আমার কানের পর্দা বা আমার কানটা এভাবেই আল্লাহ সৃষ্টি করছে যে সে এই নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ক্যাচ করতে পারবে বা ইন্টারপ্রেট করতে পারবে। সিমিলারলি চোখে আমরা সাউন্ড সিগন্যালগুলোকে চোখে দেখতে পাই না, কিন্তু ইমেজ সিগন্যালগুলোকে দেখতে পাই বা লাইট সিগন্যালগুলোকে দেখতে পাই। তো দেখা যাচ্ছে যে আমাদের চারপাশে কোটি কোটি সিগন্যাল, কিন্তু সব সিগন্যালকে আমরা শুনতে পাইতেছি না, দেখতে পাইতেছি না, অনুভবও করতে পারতেছি না। কারণ সেগুলো সেন্স করার প্রত্যেকটা তুমি ইন্টারপ্রেট করতে, একই সাথে তোমার কাছে কত ধরনের ইনফরমেশন আসতো, এই এত ইনফরমেশন গুলো কমপ্লিটলি ভয়েড হয়ে যেত। ইউ উইল ফিল লাইক শুনতে পাই না। কিছু তখন আর কিছুই প্রসেস করতে পারতাম না। মানে বাংলাদেশে একটা কথা বলে না, ইগনোরেন্স ইজ ব্লেস। আল্লাহ আমাদের এভাবে পাঠাইছে, আমরা সব দেখতে পাই না, সব শুনতে পাই না, এই জন্যই বোধহয় আমরা এটাকে কি বলে সেইন আছি এখনো। বা আল্লাহ যদি ওই ক্ষমতা দিত তাহলে হয়তো আমাদের স্যানিটির লেভেলটাও আপ করে দিত। যাই হোক, সো আলটিমেটলি এটা হচ্ছে। এবং এই যে ক্যারিয়ার সিগন্যালের ভেতরে আছে মডুলেটেড সিগন্যাল তোমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আবার কি আমি এই অরিজিনাল সিগন্যালটাকে এক্সট্র্যাক্ট করতেছি না? এক্সট্র্যাক্ট না করলে আমি কিভাবে রেডিও ফুর্তি চ্যানেলের প্রোগ্রাম শুনতে পাবো? সেই এক্সট্রাকশন প্রসেসটাকে বলা হয় ডিমডুলেশন। এখন আমরা এই দুইটা প্রপার্টিজ পড়ব, মডুলেশন এন্ড ডিমডুলেশন। রেডিও সিগন্যালটা তো আমরা শুনতে পাই না। হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই না। রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে গিগাহার্টজে। এই যে এখানে 88.0 FM মানে কি? 88 হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, সেটা কত? 88 মেগাহার্টজ। যখন তোমাদের একটা রেডিও চ্যানেলে বলা থাকে, দেখবেন প্রত্যেকটা রেডিও চ্যানেলের নামের সাথে এইরকম FM বলে দেওয়া থাকে। রেডিও ফুর্তি 88.0 FM, রেডিও টুডে 88.6 FM, রেডিও আমার 88.2 FM। কারণ হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে কত মেগা হার্জ রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ওই চ্যানেলের সিগন্যালগুলোকে মডুলেট করা হয় সেটা বোঝানো। ক্যারিয়ার সিগন্যাল যে সিগন্যালটা ক্যারি করবো ওটা আমরা শুনতে পাবো। হ্যাঁ, কারণ রেডিও এইটা তো রেডিও ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি তো তোমরা শুনতে পাবো না, দেখতে পাবো না, এটা আমরা সেন্সরি সিস্টেমে ধরা পড়ে না। যখন আমরা এই মডুলেটেড সিগন্যাল থেকে অরিজিনাল সিগন্যালটা এক্সট্রাক্ট করি, শুধুমাত্র তখনই আমরা চ্যানেলটার প্রোগ্রাম শুনতে পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তো চলো আমরা প্রপার্টি দুইটা দেখি। ইভেন মহাকাশে যে আর কোনো লিভিং স্পিসিস আছে কিনা বা অন্য কোনো গ্রহে এখন পর্যন্ত লাইফের ক্রিয়েশন আছে কিনা এটা চেক করার জন্য যে সিগন্যাল পাঠানো হয় সেটাও কিন্তু এই মডুলেশনের মাধ্যমেই পাঠানো হয়। ঠিক আছে, খালি তফাৎ হচ্ছে ওই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই, কারণ সে লাইট ইয়ার্স ট্রাভেল করবে, কয়েকশো কোটি লাইট ইয়ার্স সে ট্রাভেল করবে। তো অনেক লং ডিস্টেন্সটাকে ট্রাভেল করতে হবে না, সেই এনার্জি বা সেই পাওয়ারটুকু তার থাকতে হবে। সো দেখা যাইতেছে অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে নর্মাল আমাদের ভয়েসকেই তোমার মডুলেট করা হয়। আমাদের যত ধরনের কমিউনিকেশন দেখো সব এভাবে হয়, সিগন্যাল কমিউনিকেশন এভাবে হয়, মডুলেশন ডিমডুলেশনের মাধ্যমে। ঠিক আছে, এই যে ছাদে এখন বাসায় বাসায় আকাশ আছে, ওটা কি করে, স্যাটেলাইট থেকে এই মডুলেটেড সিগন্যালগুলো পাঠানো হয়, সেটা ওই অ্যান্টেনার মাধ্যমে ক্যাচ করে তোমার টিভির ভেতরে আসে বা সেন্ট অফ বক্স যেটা আছে ওটার কাছে ডিমডুলেটেড হইলে তখন তোমরা দেখতে পাও। ওখানে দুই ধরনের সিগন্যাল আসে, ভয়েস মানে সাউন্ড প্লাস ইমেজ। ঠিক আছে, মডুলেশন জিনিসটা কি? মনে করো এক্সটি একটা সিগন্যাল, সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স ওমেগা পাবো। তারপরে মডুলেটিং সিগন্যাল মানে যে সিগন্যালটা দিয়ে অর ক্যারিয়ার সিগন্যাল, যে সিগন্যালটা দিয়ে মডুলেট করা হয়। আজকে আমি বেশিক্ষণ পড়বো না, কেন জানি আমার ভালো লাগতেছে না। আমি মডুলেশন পড়াই তোমাদেরকে ছেড়ে দিব। এম ওমেগা পাচ্ছি, তাহলে আমরা মডুলেটেড সিগন্যাল yt equals to xt into mt, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি পাবো, y ওমেগা, সেটা ইকুয়ালস টু কি হবে 1/2 পাই x ওমেগা কনভলিউশন m ওমেগা। ঠিক আছে, এখন আচ্ছা আজকে না পড়াইলে হয় না, আমি তোমাদের আজকে ছেড়ে দিই। জি জি ম্যাম, জি জি। জি ম্যাম, ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমি আজকে এখানেই তোমাদেরকে ছেড়ে দিই। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে তোমাদের এগুলো পড়ায় ফেলবো, মডুলেশন ডিমডুলেশন। আই ডোন্ট নো ওয়াই আমার ভালো লাগতেছে না। কোনো কারণে মেবি অসুস্থ ম্যাম, এরকম? হ্যাঁ, একটু সিক লাগতেছে। ওকে ম্যাম, দেন আজকে এরকম দেন। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি, আগামী ক্লাসে পড়ায় দিব না। একটু 2 মিনিট, ডোন্ট লিভ। আমার স্ক্রিন তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। ইভা, ম্যাম। ফৌজুল কবির শাহাবুদ্দিন, ফারদিন ফেরদৌস, ম্যাম। আলিয়া রহমান সামি, সাজ্জাদ হাসান ইয়েস ম্যাম। খান, ইয়েস ম্যাম। আহাদ আহমেদ মনির, ইয়েস ম্যাম। আজাদ, আলমান কমরউদ্দিন, প্রেজেন্ট ম্যাম। রিফাত জামান, মাহমুদুল হাসান আহনাফ,
Yes. ফাকুজ্জামান নাইম, শাকিল ইমতিয়াজ, শারের কাসেম, Yes, ma'am. ইসলাম ফারদিন আহমেদ, Present, ma'am. শফি, আশিকুর রহমান, সাজিদুর রহমান, Present, ma'am. এস এম আবু হুরায়রা, Present, ma'am. রাফি মুশফিক ফাহিম, Yes, ma'am. রাহাত আল ফারুকি, Present, ma'am. মালিক ঈশান, তামিম ইসলাম, Present, ma'am. রাকিয়া সুলতানা পল্লবী, Present, ma'am. ইফতেখার ইবনে মুহসিন, আকরামুল হক, Yes, ma'am. হাসানুল হক, Present, ma'am. আকরামুল হক প্রেজেন্ট না? জি ম্যাম আমি আছি। ইফতেখারুল, হ্যালো ম্যাম, Ma'am, গতকাল কার অ্যাটেন্ডেন্স মিস হয়েছে? ম্যাম আমার হ্যালো ম্যাম জি ম্যাম। আর কে কে? ম্যাম মিরিপতে ম্যাম আমার গতকালকে ক্লাসও করছি প্রেজেন্ট হয়নি ম্যাম গতকালকে একটা যখন অ্যাটেন্ডেন্স দিব তখন না দিলে পরে আমি আর দিব না। ম্যাম গতকাল আমি প্রেজেন্ট দিয়েছিলাম ম্যাম লাস্টের দিকে ম্যাম আমি আছি ইফতেখার ইবনে মহসিন। ম্যাম মিস্টেক মম রুদ্র। সুফি গতকাল প্রেজেন্ট ছিল, তোমার তো দেওয়া আছে 2 দিনই সুফি। হ্যালো ম্যাম হ্যাঁ মিরিপতে ম্যাম গতকালকে যে ইফতেখার মহসিনের সঙ্গে আমার নাম ইফতেখার তো সেম ওর কারণে ম্যাম উল্টা পাল্টা হয়েছিল গতকালকে আমি প্রেজেন্ট ছিলাম আর কেউ? হাসান সাজ্জাদ ম্যাম। আর কেউ? ফজল কবির, আর ইউ প্রেজেন্ট? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত। See you next class, okay? ম্যাম ইমতিয়াজ সাথে আর কেউ? তাহলে আজকে এই পর্যন্ত। ম্যাম হ্যাঁ ম্যাম আমারটা মিস হয়েছে ইফতেখার ইবনে মহসিন। দিয়ে দিয়েছি তো, কতবার করে জিজ্ঞাসা করতেছি। দিয়ে দিয়েছি তো। আর কেউ? লাস্ট টাইম, এবার আমি ক্লোজ করে দিলে আর কারো দিব না। পিপিয়া দেখে বলেন কারটা মিস হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম।